একটি স্বাস্থ্যকর ধানের বীজতলা তৈরি করতে কোন কোন দিক দেখতে হয়? কতটা জমির জন্য কতটা ধানের বীজতলা তৈরি করতে হয়? কোন সার প্রয়োগ করা যাবে আর কোন সার প্রয়োগ করা যাবে না? কতটা বীজতলার জন্য কতটা সার প্রয়োগ করব? ইঁদুর, পায়রা, পিঁপড়ের হাত থেকে বাঁচাতে বীজতলায় কি ব্যবহার করব? জমির কোন জায়গায় বীজতলা ফেলবো, উঁচু জায়গায় নাকি নিচু জায়গায়? আজকে চলে এসেছি সেই জমিতে যেখানে হাতে কলমে বীজতলা তৈরি হচ্ছে, একদম সরাসরি। আর আমার এই সকল প্রশ্নের উত্তর দেবে আপনাদের সবার পরিচিত আমাদের চাষি ভাই। এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলা। এই সময় বর্ষা নামছে, আমন চাষের ধুন্ধুমার বীজতলা তৈরি হচ্ছে। কেমন আছো? ভালোই আছি। আজকে তো খুশির দিন। হ্যাঁ, আমন ধান চাষ করা হবে, বীজতলা তৈরি করছি। আজকে এসেছি সকল চাষি ভাইয়ের কিছু সমস্যা নিয়ে, সেগুলো সমাধান করে দাও। আচ্ছা বলো, কি সমস্যা বলো। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা স্বাস্থ্যকর বীজতলা তৈরি করতে কোন কোন দিক দেখতে হয়? মাজলা জায়গা চাই, মানে বর্ষা জলে ডুবেও যাবে না, আর খুব উঁচু জায়গা হলে জল দাঁড়াবে না, সেরকম জায়গা হবে না। জল হবে, জল দাঁড়াবে, অথচ ডুবে যাবে না। প্রথমে যে জায়গাটা বীজ ফেলবো সেই জায়গাটা ঘাসগুলো পরিষ্কার করে একদম সরিয়ে পরিষ্কার করে ফেলবো। করে কেউ ট্রাক্টরে করে, ট্রাক্টর দিয়ে চষে মাটি তৈরি করে, আর কেউ হাতে কুপিয়ে মাটি তৈরি করে। কতটা ধানের জন্য কতটা বীজতলা তৈরি করতে হয়? 1 বিঘে জমিতে ধানের বীজ ফেলতে গেলে 5 কেজি ধান ফেলতে হবে। যে কোনো ধানই হোক, বিঘে 5 কিলো ধান বীজ তৈরি করতেই হবে। 1 বিঘা জমির হিসাব তো পাওয়া গেল, কিন্তু যাদের 1 বিঘা নেই তারা কি করবে? বলে দিই, 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা। তাহলে 1 কাঠা প্রতি 250 গ্রাম ধান বরাদ্দ হচ্ছে। এইবার যাদের যত কাঠা জমি, সেই 250 গ্রাম দিয়ে গুণ করলেই তাদের জমির জন্য কতটা ধানের বীজতলা তৈরি করতে হবে সেটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো, কোন সার ব্যবহার করা যাবে আর কোন সার ব্যবহার করা যাবে না? বীজতলাতে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। জৈব সার, যেমন সরিষার খোল, বাদাম খোল, নিম খোল। সব থেকে ভালো নিম খোল। নিম খোলটা তিতো, চারা গাছ তেতো থাকলে কোনো পোকামাকড় ঝপ করে আক্রমণ করতে পারবে না। যখন 1 মাস বয়স হয়ে যাবে বীজের, তখন কিছু ইউরিয়া, নাইট্রোজেন ব্যবহার করব। আমি সর্ষে খোল ব্যবহার করি। আচ্ছা, কতটা বীজতলার জন্য কতটা সার প্রয়োগ করতে হবে? যত কিলো ধান বীজতলা করব, সেই তত কেজি সর্ষের খোল ছড়িয়ে দেবো। মানে 1:1। আচ্ছা, জমিতে বীজতলা তৈরি হয়ে গেল, বীজ মিশিয়ে দিলে মাটিতে, তারপরেই কি কাজ শেষ? না, আরও একটা কাজ বাকি থাকছে। কি কাজ? যেমন পিঁপড়ে, ইঁদুর, পায়রা আর অন্যান্য পাখি, এরা এসে ওই ধানগুলো ওপরে পড়ে থাকে, সেগুলো খেয়ে নষ্ট করে ফেলে। তাহলে তার জন্য কি ব্যবস্থা নেবে? তার জন্য একটা কীটনাশক, যেটাকে বলা হয় থাইমেট। এতই গন্ধ ওষুধ, যে কোনো পোকামাকড় বা পাখি কাছে এলে ওই গন্ধটা পেলেই আর কেউ এই ধারে থাকবে না, পালিয়ে যাবে। আচ্ছা, তুমি তো আমার সাথেই আছো, তো আচ্ছা কীভাবে আমি ধানটা ছড়াচ্ছি সেটা একটু দেখো। এইভাবে এক মুঠো নিয়ে এরকম আস্তে আস্তে ছড়াতে যাচ্ছি। মানে খুব বেশিও পড়বে না, খুব কমও পড়বে না, এরকম একটা মাপ করে ছড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এটা কি ধান ছড়াচ্ছ? ধানের নাম কি? এই ধানটার নাম হচ্ছে পৌশালী। এই ধানটা খুব সুন্দর রং, চাল সুন্দর, খুব মিনিকেট চালের মতো চাল হয়। আচ্ছা, এই গাছের খড়টা খুব শক্ত। যেমন ধান পেকে গেলেও অন্তত 1 সপ্তাহ 10 দিন গাছটা সোজা দাঁড়িয়ে থাকে। যাদের নিচু জমি, মানে ধান পেকে গেছে, জমিতে জল আছে, ধান কাটা যাচ্ছে না, তখন সেই সব জমিতে এই ধান চাষ করলে কিছুটা রক্ষা হয়। ধানটার রঙটা সাদা, এই যে সাদা ধান। এটা আমাদের বাঙালির লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোর কাজে লাগে। দেখতে দেখতে আমার ধান বীজ ছড়ানো হয়ে গেল। আচ্ছা, 1 লেভেল ছড়িয়ে দিলাম। এবার কিছু ধান আমার অবশিষ্ট হয়ে গেছে, এইটাকে এর ওপর দিয়েই হালকা করে ছড়িয়ে এটাকে মেকআপ করে দিচ্ছি। যারা নতুন ধান বীজ ছড়াচ্ছ তাদের জন্য এই টিপসটা দারুণ কাজে লাগবে। আচ্ছা, তাহলে সারটা কিভাবে দিতে হবে? এই তো ধান ছড়িয়ে দিয়েছি, ধানের ওপর আবার এই সরষে খোলটা ছড়িয়ে দিচ্ছি। এইবার এই আমার ধান খোল সব ছড়ানো হয়ে গেছে। এই মাটিটা কিভাবে কোপাবো? এবার হালকাভাবে কোপ দেবো। যেদিকে নিচু আছে সেই দিক থেকে কুপিয়ে ওপর দিকে যাব, তাহলে ওপরের মাটিটা নিচের দিকে সরে আসবে। যেমন এই শুরু করছি।
বলতে থাকো। এই হালকাভাবে কুপিয়ে খালি ধানটাকে আর খোলগুলোকে এইভাবে পুরো বীজতলাটা কুপিয়ে ধানগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। দেখো যেভাবে ধানটা ছড়ানো ছিল, আমি কোপানোর পর কতটা মাটির সাথে মিশে গেছে। এরপর কোপানো হলে আমি হালকা করে মাটিতে একটু এরকম হাত দিয়ে বা পা দিয়ে একটু সমান করে দেবো, মাটির ধানগুলো আরও পুরো চাপা পড়ে যাবে। যেগুলো মাটির ভিতরে চলে গেল ওগুলো আর পাখি পক্ষী ইঁদুর এরা কেউ খেতে পারবে না। কেমন লাগছে আমাদের বীজতলা তৈরিটা? সুন্দর একটা বেড তৈরি হয়েছে তো। এই কিনে নিয়েছি থাইমেড, এই ছড়িয়ে দিচ্ছি। এই থাইমেড ছড়িয়ে দিলে খুব উপকার পাওয়া যায়। এই ভিডিওটা আপনাদের একটা স্বাস্থ্যকর বীজতলা তৈরি করতে সাহায্য করবে। এই অভিজ্ঞ চাষির টিপস আপনার একটা মঙ্গলসূত্র। আবার দেখা হবে বীজতলার পরবর্তী ভিডিওতে।